একটা ছবি আপনাদের দেখাবো, তিলপাড়া জলাধারের ছবি। আগে ফাটল ছিল, এবার আরো ফাটল। দেখুন ছবিটা, এক্সটেনশন ওয়াটার ডিভাইডারে ফাটল ধরেছে। ময়ূরাক্ষীর জলের চাপেই ফাটল বলেই অনুমান করা হচ্ছে। তবে এখন কি অবস্থা, কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ ইতিমধ্যেই চির ধরেছে। জলাধারে ফাটল আগেই ধরেছিল, কিন্তু তিলপাড়া জলাধারে এবার আরো ফাটল। মূলত কি কারণ এই ফাটলের, কেন আবারও ফাটল ধরলো? কারণ পিলার এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ফাটল কিন্তু বেশ চওড়া। কিন্তু কেন এই ফাটল ধরলো, আরো বিস্তারিত এই বিষয়ে সুপ্রতিম জানাতে পারবে। সুপ্রতিম, ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে চির ধরা গেট দিয়ে অল্প পরিমাণ জল ছাড়া হচ্ছে, কিন্তু এভাবে ফাটলের কারণটা কি? কারণ তিলপাড়া ব্যারেজে তো এর আগেও একাধিক জায়গায় ফাটল দেখা গেছে। একদমই, দেখো সেটা হচ্ছে যে তিলপাড়ায় যে জলাধার, যা 14 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে গিয়েছে এবং এটা কিন্তু বহু পুরনো, তার জেরে সংস্কারেরও প্রয়োজন আছে। তবে বিভিন্ন জায়গায় ফাটল আগেই ধরা পড়েছিল এবং সেগুলো সংস্কারের কাজও চলছিল, কিন্তু হঠাৎ করে এই যে গত কয়েক মাস ধরে বৃষ্টি, তার ফলে ময়ূরাক্ষী নদীতে জল বাড়া, তারপরে কিন্তু সংস্কারের কাজ কিছুই হয়নি। তার ফলে কিন্তু যে সংস্কারের কাজ হয়েছিল সেটার মধ্যেও কিন্তু আবার নতুন করে ফাটল দেখা দেয়। তারপরে এই যে নতুন করে যে ফাটল দেখা দিয়েছে, তিলপাড়া যে ডাউন স্ট্রিমের যে পিলার রয়েছে, পিলারের এক্সটেনশন যে ওয়াটার ডিভাইডার, সেখানে ফাটল দেখা দিয়েছে। তার ফলে অল্প পরিমাণে জল ছাড়া হচ্ছে এই গেট দিয়ে। তবে এই যে কয়েকদিন ধরে ম্যাসাঞ্জোর জলাধার থেকে জল ছাড়া হচ্ছে ঝাড়খণ্ডের, যেটা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন, এবং তার ফলে ময়ূরাক্ষী নদীতে জল বেড়েছে এবং তারপরেও কিন্তু এই যে তিলপাড়া জলাধার, তার উপর দিয়েও জল যাচ্ছে এবং কন্টিনিউয়াস জল ছাড়া আছে গত কয়েকদিন ধরে। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সিদ্ধেশ্বরী নদীর যে আনকন্ট্রোলড ওয়াটার, যেটা ঝাড়খণ্ড থেকে আসছে, সেটাও ময়ূরাক্ষী নদীতে চাপ বাড়িয়েছে। তারপরে গোটা চাপটাতে কিন্তু পড়ছে তিলপাড়া জলাধারের উপরে। তারপরে যে সমস্ত ছোটোখাটো ফাটল ছিল, সেই ফাটলগুলো কিন্তু বড় আকার দিচ্ছে। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বা বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু তিলপাড়া জলাধারের উপর দিকে ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেমে গাড়ি চালানো হচ্ছে। তবে বিভিন্ন সেচ দপ্তরের কর্তারা গতকালও ভিজিট করেছেন, আগেও অনেকে ভিজিট করেছেন, আজও তারা পর্যবেক্ষণ করবেন কিভাবে এটার মোকাবিলা করা যায়। তবে যেটা আমরা জানতে পেরেছি, জল যতক্ষণ একদিন নদীতে কমবে, অর্থাৎ যতক্ষণ না ওয়াটার লেভেল কমবে, ততক্ষণ কিন্তু কোনো মতেই সংস্কার সম্ভব নেই। সেই মতেই কিন্তু ধীরে ধীরে জল ছাড়তে হবে। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলায় পদ্মা ফুসছে, ভাঙছে নদীর পার। আর এই ভাঙন রোধে 7.5 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। চলছে বালির বস্তা ফেলার কাজ। এখানেই অনেকের প্রশ্ন, বর্ষার সময় কেন কাজ হচ্ছে? এখন তো সব বালি ধুয়ে যাবে, সরকারি টাকা জলে যাবে। এভাবেই একটু একটু ভাঙছে পাড়। আতঙ্ক বাড়ছে মুর্শিদাবাদের পদ্মা পাড়ে। মুর্শিদাবাদের লালগোলা, এখানকার বিলপোড়া কোপড়া গ্রাম পঞ্চায়েতের তারানগরের পাশ দিয়ে বয়ে গিয়েছে পদ্মা। কয়েকদিনের বৃষ্টিতে পদ্মা এখন ভয়ঙ্কর, প্রতিদিন ভাঙছে নদীর পাড়। তলিয়ে গিয়েছে বিএসএফ রোডের একাংশ। নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে। প্রচুর আতঙ্কে আছে। আমাদের আতঙ্কের বলার শেষ নেই। রাত্রে ঘুম হয় না, দিনে খেতে পারি না, যে কোথায় যাব, কি নিয়ে থাকবো। সত্যি খুব ভয়ানক অবস্থা। আর হয়তো আর কিছুদিনের মধ্যে, আমি দেখেছিলাম এর আগে বছর, ওই যে সাদা দেখতে পাচ্ছেন, সাদা মানে ঢেউ, ওইখান অব্দি ছিল মাটি, সরজমিন ছিল, কিন্তু এই বছর এতটা ভেঙেছে। তো নিজের যে ভিটে মাটি, সেটাই থাকছে না। পদ্মায় ভাঙন রোধে সম্প্রতি উদ্যোগ নেয় সেচ দপ্তর। বরাদ্দ করে 7.5 কোটি টাকা। শুরু হয় কাজ। ভাঙন রুখতে ফেলা হচ্ছে বালির বস্তা। এখানেই অনেকের প্রশ্ন, কেন বর্ষার সময় ভাঙন রোধের কাজ শুরু হলো? এখন তো বালির বস্তা ধুয়ে যাবে, সরকারের কোটি কোটি টাকা জলে যাবে। সেচ দপ্তর 7,52,00,000 টাকা উনি টেন্ডার করেছে। নদীর অ্যাকচুয়ালি কাজ করতে গেলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, এপ্রিল, এই মোটামুটি 4-5টা মাস ভাঙনের কাজ ভালো হবে। কিন্তু আমরা যা দেখছি রাজ্য সরকারের মাধ্যমে যে বস্তা, বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে, আমার এই কাজ খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। আজকে এলাকাবাসী সর্বশান্ত হয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।